অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বুদ্ধিযস্য বলম তস্য নির্বুদ্ধিস্ত গৌত বলম, চাণক্যর সেই বিখ্যাত উক্তি এবার কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বুদ্ধি যার সেই কিন্তু এবার জয়। দেখুন, এটা তো সত্য কথা যে বুদ্ধি যার সেই কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মাসটা যেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। এর মূল কারণ হচ্ছে এই মাসটা পুরোটাই আপনাদের, এই যে আগস্ট মাস, এই মাসটা পুরোটাই কিন্তু বুধের ওপর নির্ভর করবে। যে ব্যক্তির বুধ শুভ, সেই ব্যক্তি কিন্তু এবারে সাকসেস, এইবারটা তিনি কিন্তু সামলে নিতে পারবেন এবং নিজেকে সার্বিকভাবে বলবান করতে পারবেন। আর যে ব্যক্তির লগ্ন চাটে বুধ পীড়িত আছে, অশুভ অবস্থায় রয়েছে, তারা কিন্তু বেসামাল, এটাই পরিষ্কার। এবং সেটা কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু দেখা যাবে। এমন কিছু আপনি ব্যয় করে ফেলবেন যে ব্যয়টা করার পর বুঝবেন যা এটা খুব ভুল হলো, সেটা যে কোনো খাতে হোক না কেন। বিশেষ করে সেটা কিন্তু কোনো জিনিস ধরুন আপনি কিনলেন, এমন একটা পরিস্থিতি আপনার সেই শোকতাপ চলে আসবে যে আপনি এই মাসটা পুরো ভুলতেই পারবেন না। এমনভাবে অর্থহানি আপনার হয়ে যাবে, আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। তাই আমি বলবো যে অবশ্যই আমি একটি বিশেষ ক্রিয়ার কথা বলবো, কিন্তু তার আগে ব্যাখ্যা করব যে পরিস্থিতিটা কেন এরকম এবং কোন কোন পরিস্থিতিতে আপনারা কি লাভবান হবেন বা কোন দিকটা আপনাদেরকে সচেতন থাকতে হবে, সার্বিক কিন্তু আমি আলোচনা করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে দ্বিতীয় নম্বর ঘরে, কুম্ভ রাশির দ্বিতীয় নম্বর ঘর, মীন রাশির ঘর, সেই রাশির ঘর কিন্তু রাহু বসে আছে এবং এই রাহু কিন্তু এখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি যদি হয় সেটাকে বলা হচ্ছে অহিবুধিন্য। এই অহিবুধিন্য কি? সেটা হচ্ছে সমৃদ্ধির কিন্তু কারক গ্রহ, কিন্তু এখানে মাথায় রাখতে হবে সেই সমৃদ্ধিটা কিন্তু গুপ্ত, অর্থাৎ আপনি এমন কোনো বিশেষ গুপ্ত জায়গা থেকে অর্থ লাভ করতে পারবেন, সেটা আপনার বুদ্ধি খাটিয়ে কিন্তু আনতে হবে। তবে এইখানে শত্রু কিন্তু প্রচুর, অর্থাৎ আপনার আশেপাশে প্রচুর কিন্তু শত্রু থাকবে। অর্থাৎ এই যে অহিবুধিন্য যেটা বলা হয়, এটা কি? এটা বিষ্ণুরই একটি অবতার হিসেবে ধরা হয় এবং এটা কিন্তু গুপ্ত জায়গায় থাকে, গুপ্ত অর্থকে আনে, কিন্তু সেই গুপ্ত জায়গায় কিন্তু মনে রাখবেন শত্রুও কিন্তু প্রচুর থাকে। অর্থাৎ যার বুদ্ধি প্রবল সেই এই জায়গাটা কিন্তু লাভবান হয়ে আসতে পারবেন, না হলে কিন্তু বিপাকে পড়বেন। ওহি শব্দের অর্থ নিশ্চয়ই আপনারা জানেন, এখানে সর্প, ঠিক আছে? তাহলে ওই গুপ্ত জায়গায় কিন্তু আমরা শুনে আসি, প্রাচীন সময় কি হয়, দেখা যায় যে যেখানে ওই সমস্ত গুপ্ত অর্থ থাকে সেখানে দেখবেন সাপ থাকে, অনেক কিছু সেই রকমভাবে প্রোটেকশন দেওয়া থাকে যাতে করে যে সে গিয়ে সেই জিনিসটা না পায়। তাহলে বুঝতে হবে যে এমন কোনো গুপ্ত জিনিস আমাদের জন্য ওয়েট করছে, সেই জায়গায় কিন্তু প্রচুর। এখানে সাপ বলতে কিন্তু আপনাকে শত্রুর সঙ্গে মোকাবিলা করা, এবং সেই জায়গা না হলে আপনি কিন্তু পুরোপুরিভাবে দেউলিয়া হয়ে যেতে পারেন। সাবধান এই জায়গাটা, কারণ এই সময়টা কিন্তু প্রায় মনে রাখবেন যে এটা কিন্তু আপ টু মার্চ মাস পর্যন্ত চলবে, কারণ এই বিষয়টা হচ্ছে একদিকে শনি বক্রী হয়েছে, নভেম্বর মাস পর্যন্ত থাকবে, একই সঙ্গে রাহু সে অহিবুধিন্য অর্থাৎ আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে, এটা কিন্তু অনেক দিন থাকছে। তাই এটা তো এটা তো সাময়িক ব্যাপার বলছি না, আগস্ট মাস হচ্ছে সাময়িক বিষয়, কিন্তু আমি এর সঙ্গে লং টাইমও কিছু কথা বলে রাখছি। বুধের যে বিষয়টা সেটা হচ্ছে এই মাস, এখন থেকেই আপনি এটা টের পাবেন। এখন থেকে যদি আপনি আপনার বুদ্ধি খাটিয়ে যদি সেই জায়গাটা যেতে পারেন, দেখুন কেতু কোথায় বসে আছে, কেতু অষ্টমে বসে আছে, কারণ দ্বিতীয় ঘরে রাহু বসে থাকা মানে অষ্টমে কেতু। তাহলে কি হবে? কেতু হচ্ছে গুপ্ত বিদ্যা, গুপ্ত পারদর্শিতা, এটা কিন্তু বোঝায়। আপনারা অবশ্যই, আমি এর আগে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলেছি যে আপনারা শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করতে পারেন, কারণ যেহেতু রাহু গেছে কোথায়, সেই একটা প্রবল অর্থের জায়গা কিন্তু আনার জায়গায় গেছে। কিন্তু এখানে মাথায় রাখতে বলেছি যে এই শেয়ার মার্কেট কিন্তু সবার জন্য নয়। মাথায় রাখবেন, অবশ্যই আপনারা শিখে ইনভেস্ট যদি করতে পারেন, আপনারা এখানে ডাউন কিছু বিষয় দেখবেন। এখানে কিন্তু শেয়ার মার্কেট এই যে সময়টা আসবে, কিছুটা ব্রেক, কিছুটা ডাউন, সেই জায়গায় আপনি কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন। সেই জায়গা থেকে এবার কি ইনভেস্ট জায়গাগুলো করতে বললাম, আপনি দুমদাম করে কোথাও করলেন, সেটা কিন্তু শেখার বিষয় রয়েছে। কোন কোন খাতগুলো পরে আমার একটা ভালো জায়গায় যাবে সেটা কিন্তু আপনাকে দেখে তবে সেইখানটায় ইনভেস্ট করবেন। তবে ট্রেডিংয়ের কথা আমি কখনোই বলবো না। মাথায় রাখবেন, সুইং ট্রেডিং বলুন বা আপনি লং টাইম ইনভেস্ট, এই বিষয়ে কিন্তু আপনারা যদি একটু গুরুত্ব সহকারে যদি দেখে শিখে ইনভেস্ট করতে পারেন, আপনারা এমন একটা জায়গায় পৌঁছাবেন মার্চ মাসের পর, 25 সালের মার্চ মাসের পর, আপনারা তখন বলবেন ইয়েস আমি ঠিক বলেছি। কারণ এইটাই হচ্ছে ইনভেস্টের সময়, যখন পড়ে যাবে
অনেকে দুশ্চিন্তায় ভুগবে, কিন্তু দুশ্চিন্তা ভোগার কিছু নেই। যখন পড়ে তখনই ইনভেস্ট করতে হয়। যদিও এই সূত্রগুলো আপনারা আরও ভালো জানেন যারা এসব পারদর্শী। আমি খুব সামান্য মানুষ, যদিও আমি এসব বিষয়ে যাই না বা এসব বিষয়ে ইনভেস্টের মধ্যে থাকি না। জাস্ট আমি যেহেতু আমাকে প্র্যাকটিস করতে হয়, সেহেতু এই বিষয়গুলোকে সবাইকে মানে পরামর্শ দিতে হয়। প্রচুর মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে, তাই আমাকে তো সেই দিকে তাদেরকে নিয়ে যেতে হবে। তাই সেই বুদ্ধিটুকু আমি আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম, ঠিক আছে? আমি শেয়ার মার্কেটের কিছু জানি না, পরিষ্কার কথা। আমি একটা সাধারণ মানুষ, হ্যাঁ। অনেক 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 জাহাজ, মানে কি বলবো, আছে পারদর্শী ব্যক্তি, তারা তো আছে। আর আমি সেখানে কি দেব আপনাদেরকে? শুধু আমি আমার দর্শকদেরকে এইটুকু বলতে পারি যে আপনারা এই সময় ইনভেস্ট করতে পারেন বুদ্ধি খাটিয়ে। কারণ বুধ কিন্তু এই মুহূর্তে আপনাকে অনেক কিছু দেবে। যাদের বুধ শুভ আছে, যাদের বুধ শুভ নেই, তাদের জন্য কি করতে হবে আমি বলে দিচ্ছি। অর্থের জায়গা আরেকটা কি, এমন এমন জায়গায় আপনি ইনভেস্ট করবেন যে জায়গাটা কিন্তু আমি বারবার বলছি, দেখবেন যে আপনি ইনভেস্ট করে আসার পর ভাববেন এটা না করলেও হতো, এটা আমার এই দিয়ে চালানো হয়ে যেত, পরে আপনি পস্তাবেন। অর্থাৎ আপনার বাড়িতে এমন কিছু জিনিস আছে অলরেডি, সেটা আপনি ভাবছেন যে ঠিক আছে আমি আর একটু বেটার পাই, কিন্তু বেটারটা আনতে গিয়ে আপনি ঠকবেন সেখানে। তারপরে দেখবেন ওইটা দিয়ে কাজ চালাতে হবে, পুরোনো জিনিস দিয়ে কাজ চালাতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে কি হচ্ছে খুব ভালো করে বুঝবেন এখানে। এইবার বুধ যে জায়গায় আছে, শুক্র যে জায়গায় রয়েছে, আমি এখন আর ঘর বলছি না, কারণ আমি দেখেছি ঘর বললে সবাই বলে যে ওই বুঝি না। চেষ্টা করছি, দেখুন আপনাদের ক্ষেত্রে 7ম নম্বর কানেক্ট আছে, বুধ আপনাকে দেবে ব্যবসার জায়গা, বুদ্ধি খাটার। কিন্তু এখানে কিন্তু বুধ মানে বকরি হয়ে যাবে, সেখানে কিন্তু 5 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, মানে 6ষ্ঠ নম্বরে চলে যাচ্ছে, ঠিক আছে? এইখানটায় কি হবে, বুদ্ধির নাশ, বুদ্ধি নাশ যোগ, পরিষ্কার হিসেব। একই সঙ্গে কিন্তু ভাস্কর যোগ, আমি বলবো না ভাস্কর যোগ কিভাবে সৃষ্টি হয়, কি বৃত্তান্ত, অনেকে জানেন হয়তো, আবার অনেকে জানেন না, তারা এইটা খাটিয়ে আবার ভিডিও করবে, আমি তাই বলছি না। এখানে কিন্তু আর একটা শুভ যোগও কিন্তু তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় ভাস্কর যোগ। এই ভাস্কর যোগে আমরা অনেক কিছু মানে নিজেকে সমৃদ্ধশালী করতে পারি। সেটা জ্ঞান হতে পারে, সেটা অর্থ হতে পারে, সেটা প্রেম হতে পারে, সেটা দাম্পত্য জীবন হতে পারে, এভরিথিং। কিন্তু এই যোগটাকে কাজে লাগাতে গেলে কি করতে হবে, সেটা আমি আপনাদেরকে টিপস দিয়ে দিচ্ছি। তার আগে বলি যে এইখানে একটা বিশেষ মানে আমাদেরকে যত্ন নিতে হবে, সেটা হচ্ছে শারীরিক দিক দিয়ে। দাঁতে ব্যথা, এই সময় কিন্তু অনেকে নিজের শরীর নিয়ে ভুগবেন, বিশেষ করে দাঁতে বা হাড়ের ব্যথা, ঠিক আছে, বা হজমগত সমস্যা, এইগুলো কিন্তু আপনাকে এই রবির যে 6ষ্ঠ কানেক্ট, হ্যাঁ, 6ষ্ঠ নম্বর মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে কি দেখে, রোগ ভোগকে। তাহলে রবি কিন্তু এই বিষয়গুলোকে দেখবে, এবং রবির সঙ্গে শনি যেহেতু অ্যান্টি, অর্থাৎ এই জায়গাটা কিন্তু উইক করে দেবে, আমাদের হাড় শিরা ব্যথা, তারপরে হচ্ছে হজমগত রবি যেহেতু বললাম সমস্যা, তারপরে হচ্ছে বুধ, যেহেতু বুধের ক্রিয়া এখানে ঘটছে, বুধ হচ্ছে আপনাদের 6ষ্ঠ 7ম কানেক্ট হচ্ছে, সেখানে আবার বক্রি হচ্ছে। এই জায়গায় গিয়ে মনে রাখবে বুধ কয়টুকু জায়গা আমাদের এই মুখমণ্ডলটাকে দেখাচ্ছে, বুদ্ধি, ঠিক আছে, কথা, গলার ব্যথা, কাটা মাছ খাবেন যারা খাবেন তারা সাবধানে, কাটা কিন্তু চলে যাওয়ার ব্যাপার রয়েছে, কাটাতে আপনি ভোগান্তি আসতে পারে, সাবধানে। এই বিষয়গুলো ছোট 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 বিষয়গুলো, গলা হঠাৎ করে কিছু নেই, কোনো একটা জায়গা থাইরয়েডগত সমস্যা বেড়ে যাওয়া, বা আমাদের হচ্ছে টনসিলগত সমস্যা হওয়া, ইত্যাদি ইত্যাদি, বা জিভে কিছু হয়ে যাওয়া, মানে এই মুখমণ্ডল থেকে সমস্যা কিন্তু আসতে পারে। এইগুলো কিন্তু একটু সাবধান রাখতে হবে। এর জন্য আমি সবসময় বলি, দেখুন যে প্রাণায়াম ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি, এর থেকে ভালো হয় না। বুধের জন্য আপনারা বলুন, মানে স্বীকার করুন বা না করুন, হয়তো ভাববেন এই কি ভাট বকছি, কিন্তু বাস্তব সত্য, প্রাণায়াম অর্থাৎ অনুলোম বিলোম এবং কপালভাতি প্রাণায়াম, বিশেষ করে অনুলোম বিলোম বুধের ক্ষেত্রে, কারণ এই বুধ হচ্ছে আমাদের কীভাবে মস্তিষ্কগত সমস্যাগুলোকে ঠিক করে বা মুখমণ্ডলগত সমস্যাকে ঠিক করে দেয়। তাহলে এই জায়গা থেকে আমি ভালো রেমেডি হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম, এবং বুদ্ধি আপনাকে মানে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হতে হবে, শান্ত ব্যক্তি হতে হবে, তবেই কিন্তু আমার সমস্যা যখন আসবে আমি সমাধান করতে পারবো। তাই সবার আগে একটা রেমেডি হচ্ছে আপনাকে অবশ্যই এই প্রাণায়ামটা শিখতে হবে, করতে হবে। আমি আগেও বলেছি, যারা এই প্রাণায়াম করে এসেছেন এতদিনে তারা এই সমস্যা ভুগবেন না, যারা করেননি এতদিন তারা কিন্তু ভুগবেন, দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং লগ্নচারে যদি কারোর বুধ খারাপও থাকে, সে যদি লাগাতার প্রাণায়াম করে এসে থাকে, তাহলে এই সময় প্রফিট পাবে। এখনই দুম করে করতে গিয়ে তো প্রফিট হবে না, কিন্তু সময় লাগবে, মিনিমাম 3 মাস আপনি করুন, তারপরে আপনি দেখবেন আপনার এতটা পজিটিভ এনার্জি পাবেন এই অনুলোম বিলোম প্রাণায়াম থেকে, ভাবতে পারবেন না। এটা হচ্ছে পয়লা নাম্বার। সেকেন্ড হচ্ছে কেতু যেহেতু অষ্টমে রয়েছে, বুধের একটা সমস্যা থেকে অনেক কিছু গন্ডগোল হতে পারে, সেটা আমাদের দাম্পত্য জীবন হতে পারে, সেটা আমাদের
অর্থনৈতিক নাশ হতে পারে, প্রেম ঘটিত বিষয় হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে। তার জন্য মনে রাখবেন সব থেকে বড় রেমেডি হচ্ছে গণেশজির মন্ত্র চান্টিং এই মুহূর্তে, ওম গাং গণপতয়ে নমঃ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। আর একটা মাথায় রাখতে হবে যে মঙ্গল এবং বৃহস্পতি গুরু মঙ্গল যোগ আপনাদের 4র্থ নম্বর হাউসে এটা কিন্তু যোগ হয়েছে। এই সময় কি হবে যে কোনো পুরনো কোনো বিষয় প্রপার্টিগত সমস্যা কিন্তু মিটে যাওয়ার জায়গা আসবে, এইটা মিটিয়ে নেবেন। তাতে যদি আপনি কম কিছু লাভবান হন তবে কোনো প্রবলেম নেই, কিন্তু মিটিয়ে নেবেন, পরে কিন্তু আর মেটাতে পারবেন না। এই সময় যে সুযোগটা আসছে সেই সুযোগটা আপনারা কাজ করে নিন, ঠিক আছে? সম্পত্তি ক্রয় বিক্রয় বলুন বা সম্পত্তি, এই সমস্যার সমাধান কিন্তু আসবে। এবার যদি আপনার চার্টে অত্যন্ত পীড়িত থাকে, ভোগান্তি থাকে, এবং যেহেতু শনি সাড়ে চলছে, দ্বিতীয় ঘরে রাহু বসে আছে, অষ্টমে কেতু বসে আছে, সমস্যা তো থাকবেই। তাই সেই জায়গাগুলো কিন্তু রিকভার করতে হবে। এবার বলি আগস্ট মাস, আমি বলবো চুপচাপ আপনি আপনার যে অর্থনৈতিক সমস্যা সেই জায়গাটা রিকভার যদি করতে চান, যদি ফিরিয়ে আনতে চান, যদি আপনি মনে করেন যে আমি দেউলিয়া হব না, তাহলে বলবো কিছু করার আগে না 10 বার ভাবুন। এই বুদ্ধি দিয়ে ভাববেন, আবেগে কিছু করবেন না। আবেগে করলে আপনি শেষ, যেই হোক না কেন। প্রেম, এটা কিন্তু একটা সমস্যার সমাধান আসবে, যে থার্ড পার্টি যুক্ত হয়ে তারপরে সেখান থেকে যে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাওয়া, সেই জায়গা থেকেও কিন্তু আপনি সমস্যা থেকে সমাধান পাবেন শুধু এই বুদ্ধির দ্বারা। কারণ বুধ কিন্তু এখানে বলছে ইয়েস আমি তোমাকে কিছু করব, আমাকে তোমার কিছু দেব বা নেব, তোমার থেকে ক্ষতি করব, কিন্তু তোমাকে নিউট্রাল, তোমাকে ঠিক জায়গায় থাকতে হবে। ইয়েস, আমি বারবার বলছি, আপনি যদি গণেশজি মন্ত্র চান্টিং করতে পারেন, আপনি যদি প্রাণায়াম করতে পারেন, আপনি এই সমস্যা থেকে অনেকাংশে বেরিয়ে যাবেন। এই সপ্তাহে বলে নয়, এই মাস বলে না, এই সময় বলে নয়, আমি বলছি লং টাইম আপনি প্রাণায়াম থেকে যে বেনিফিট পাবেন ভাবতে পারবেন না। 2টো প্রাণায়াম লাগাতার করুন, সেটা হচ্ছে কপালভাতি এবং অনুলোম বিলোম। আধ ঘন্টা নিজেকে দিন। আমরা তো সবসময় সবাইকে দিয়ে দিই, তাই না? সময়গুলো 2 ঘন্টা রাখুন, 24 ঘন্টায় 2টো ঘন্টা নিজেকে রাখুন। সকালে 1 ঘন্টা নিজের জন্য রাখুন, সেই সময় প্রাণায়াম করুন। আবার সন্ধে বা রাত্রের দিকে 1 ঘন্টা রাখুন, প্রাণায়াম করুন। দেখবেন জীবনে আপনি নিজেকে যে সময়টা দিচ্ছেন ওইটাই কাজে লাগবে, বাকি কিচ্ছু থাকবে না। বাকি কিন্তু সবাই ভোগ করতে এসেছে, পরিষ্কার কথা। ওইটুকু টাইম শুধু নিজেকে দিন, দেখবেন আপনি অনেক অংশে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কিছু পাবেন জীবন থেকে, অনেক কিছু বুঝবেন, উপলব্ধি করতে পারবেন। ব্রহ্ম জ্ঞানও কিন্তু আপনার কিছুটা হলেও হয়ে যাবে, যার ফলে উপলব্ধি করতে পারবেন। খারাপ পরিস্থিতি মোকাবিলা করার মতো শক্তি সাহস আপনার কিন্তু থাকবে। আর সব থেকে লাস্ট রেমেডি বলে রাখছি, সেটা হচ্ছে আপনারা কুকুর এবং বিড়ালের যত্ন নিন। আশেপাশে যারা রয়েছে এই কুকুর এবং বিড়াল, তাদেরকে খাওয়ান, তাদেরকে তৃপ্তি করান, তাদেরকে আপনার সামর্থ্য মতো আপনি এখান থেকে একটা ভালো জায়গা কিন্তু পাবেন। কারণ আপনাদের অষ্টমে কিন্তু কেতু রয়েছে, অনেকের মামলা মোকদ্দমা থেকে অনেক কিছু ঘটনা কিন্তু ঘটবে, যে জায়গা থেকে রিলিফ পেতে গেলে আপনি এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। আমি বলবো এই মাস থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা প্রাণায়াম করব। আমি বলছি অবশ্যই প্রেডিকশন জরুরি, আপনার লগ্ন চার্ট অনুযায়ী কি রয়েছে সেটা দেখে এগিয়ে যাওয়া অবশ্যই দরকার রয়েছে। সঠিক একজন ব্যক্তির নিকট প্রেডিকশন করিয়ে আপনি সঠিক গাইড মেনে চলুন, জীবন অনেক কিছু পাবেন। নাহলে আপনাকে লড়াইটা কিন্তু কন্টিনিউ করে যেতেই হবে। তার সঙ্গে আমি বলছি, যদি কেউ মনে করেন যে আমি পারবো না, তাহলে কি করব? পারবেন, অবশ্যই পারবেন। আপনারা কি করেন জানেন, অনেক ক্ষেত্রে অনেক কিছু বাজে ব্যয় করবেন, বাজে প্রচুর টাকা দিয়ে ওই উল্টো পাল্টা রত্ন কিনে পড়বেন, সব ঠিক আছে, কিন্তু একজন ভালো ব্যক্তির নিকট গিয়ে আমি যদি সঠিক প্রেডিকশন নিতে পারি, চিকিৎসা নয়, মানে চিকিৎসা করাবো না, মানে ওষুধ এই দোকানে গিয়ে ওষুধ খাবো, চিকিৎসকের মাধ্যমে খাবো না, এই হচ্ছে আমাদের টেন্ডেন্সি। এই টেন্ডেন্সি থেকে সরে আসতে হবে, ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হবে। অনুরূপভাবে একজন ভালো ব্যক্তির নিকট প্রেডিকশন করিয়ে তবে গাইড মেনটেন করে চলতে হবে, অন্যথায় কিন্তু হবে না। এটা যদি নাও হয় তাহলে কি করতে হবে বললাম, প্রাণায়াম। প্রাণায়ামটা জীবনের একটা অভ্যাসে পরিণত করুন, জীবনে সব পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।